হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি তা হচ্ছে ইউরিয়া। ইউরিয়া পশুর শরীরে কিভাবে কাজ করে, ইউরিয়া কিভাবে খাওয়াবো এবং কিভাবে খাওয়াইলে কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। কারণ আমি যে আমার খাবারটা তৈরি করি এখানে কিভাবে ইউরিয়া মিশাই এবং আমার গরু ছাগল এগুলা খায়, কোনো সমস্যার সম্মুখীন এ পর্যন্ত হতে হয়নি আমাকে। এই অভিজ্ঞতার আলোকে আমি বলতে চাই ইউরিয়াকে আমরা কিভাবে ব্যবহার করব এবং ইউরিয়ার কাজটা কি। কারণ ইউরিয়া শুধু আমাদের দেশে না, বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে ইউরিয়াকে পশুর খাবার হিসেবে ব্যবহার করা হয়। এমনকি আমরা যদি কোনো কোম্পানির ফিড খাওয়াই তাহলে প্রতিনিয়তই ইউরিয়া খেয়ে যাচ্ছি। হয়তো কোম্পানিরা আমাদেরকে সাজেস্ট করে না বা আমরা জানি না। তাই ইউরিয়া অল্প টাকার মধ্যে ভালো মানের খাবার তৈরি করতে হলে অবশ্যই ইউরিয়ার কোনো বিকল্প নেই। কারণ ইউরিয়া পশুর শরীরে কিভাবে কাজ করে, কারণ একটা পশুর হাড় হাড্ডি বাদে বাকি সব কিছুই প্রোটিন। একটা পশুর হাড় হাড্ডি বাদে বাকি সব কিছুই প্রোটিন। তাহলে আমাদের দরকার কি প্রোটিন। প্রোটিনকে ভেঙে আমরা কি পাবো, অ্যামাইনো অ্যাসিড পাবো। আর অ্যামাইনো অ্যাসিডকে ভেঙে আমরা কি পাবো, অ্যামাইনো অ্যাসিডকে ভেঙে আমরা অ্যামোনিয়া পাবো। আর অ্যামোনিয়াকে ভেঙে আমরা কি পাবো, অ্যামোনিয়াকে ভেঙে আমরা নাইট্রোজেন পাবো। তাহলে আমাদের পশু স্বাস্থ্য করার জন্য বা প্রোটিনকে বৃদ্ধি করার জন্য অবশ্যই আমাদের দরকার কি হচ্ছে, নাইট্রোজেন। নাইট্রোজেন ছাড়া অ্যামোনিয়া তৈরি হবে না, অ্যামোনিয়া ছাড়া অ্যামাইনো অ্যাসিড তৈরি হবে না, অ্যামাইনো অ্যাসিড ছাড়া প্রোটিন তৈরি হবে না। আর প্রোটিন ছাড়া পশুর শরীর গ্রোথে আসবে না। তাই আমাদের দরকার কি আছে, নাইট্রোজেন। নাইট্রোজেন কোথায় পাবো, কিভাবে পাবো সে বিষয় নিয়ে দাম। কারণ আমরা আমাদের পৃথিবীতে যে উদ্ভিদ জাতীয় খাবার আছে, যেমন খোল, ভুসি, সয়াবিন, খড়, ঘাস, এগুলো হচ্ছে নিম্নমানের প্রোটিন। আর কিছু আল্লাহ তালার পশুর শরীরে এমন একটি ক্ষমতা দিচ্ছে, তারা নিম্নমানের প্রোটিনকে খেয়ে খেয়ে উচ্চমানের প্রোটিন তৈরি করে। যেমন দুধ, মাংস, এগুলো হচ্ছে উচ্চমানের প্রোটিন। তাই আমরা যে নিম্নমানের প্রোটিনগুলো গরুকে খাওয়াই, এগুলোর মধ্যে ধরো খোল, 1 কেজি খোলের মধ্যে কত পার্সেন্ট প্রোটিন থাকে, 1 কেজি খোলের মধ্যে 30 বা 33% প্রোটিন থাকে। তাহলে 1 কেজি খোল সমান সমান 300 গ্রাম প্রোটিন। 1 কেজি খোল সমান সমান 300 গ্রাম প্রোটিন। 1 কেজি খোলের মধ্যে যদি 300 গ্রাম প্রোটিন হয়, আর এই 300 গ্রাম প্রোটিন পশুর যে উপকারী ব্যাকটেরিয়াগুলো আছে তারা এটাকে ভেঙে 48% নাইট্রোজেন তৈরি করে। তাহলে 1 কেজি খোল সমান সমান 48% নাইট্রোজেন। যদি 1 কেজি খোল সমান সমান 48% নাইট্রোজেন হয়, তাহলে 100 গ্রাম ইউরিয়ার মধ্যে আমরা পাবো 46% নাইট্রোজেন। আমাদের দরকার কি, নাইট্রোজেন। পশুর চাহিদা কি, নাইট্রোজেন। নাইট্রোজেন কোথায় পাবো, কিভাবে পাবো, এটা তার দেখার বিষয় না, কিন্তু তার দরকার হচ্ছে নাইট্রোজেন। তাহলে 1 কেজি খোলের মধ্যে আমরা কত পার্সেন্ট, 48% নাইট্রোজেন পাবো। আর 100 গ্রাম ইউরিয়ার মধ্যে 46% নাইট্রোজেন পাবো। অর্থাৎ 10 কেজি খোলের মধ্যে কত পার্সেন্ট নাইট্রোজেন পাবো এবং 1 কেজি ইউরিয়ার মধ্যে কত পার্সেন্ট নাইট্রোজেন পাবো। কারণ আমরা যদি 10 কেজি খোল খাবারের সঙ্গে মিশিয়ে দেই তাহলে এর দাম কত, আর 1 কেজি ইউরিয়ার সমান সমান এর দাম কত। তাহলে 1 কেজি ইউরিয়া সমান সমান 10 কেজি খোলের কাজ করে। তাহলে আমাদেরকে অল্প টাকার মধ্যে ভালো মানের খাবার তৈরি করতে হলে অবশ্যই ইউরিয়ার কোনো বিকল্প নেই। ইউরিয়া হচ্ছে নন ফুডিং নাইট্রোজেন। আমরা যখন পশুকে ইউরিয়া ব্যবহার করবো বা ইউরিয়া খাওয়াবো, তখন পশুর যে ব্যাকটেরিয়াগুলো আছে তারা দ্রুতই এটাকে অ্যামোনিয়া রূপান্তরিত করবে। আর অ্যামোনিয়া রূপান্তরিত হলে, কারণ অ্যামোনিয়া হচ্ছে এক প্রকার বিষ, এবং এই অ্যামোনিয়া দ্রুত ব্লাডের সঙ্গে মিশিয়ে লিভারে ট্রান্সফার হবে এবং লিভার কি করবে, তাকে দ্রুত আবার ইউরিয়া রূপান্তরিত করে পশুর প্রস্রাব বা পায়খানার রাস্তা দিয়ে বাইর করে দিবে। তাতে আমাদের ইউরিয়া হয়ে কোনো কাজে আসবে না।
তাহলে আমাদেরকে কি করতে হবে? ইউরিয়াটাকে বেঁধে রাখতে হবে, এই অ্যামোনিয়াটাকে বেঁধে রাখতে হবে। এই অ্যামোনিয়াটাকে বেঁধে কে রাখবে? এই অ্যামোনিয়াটাকে বেঁধে রাখার জন্য ভোলান্টাস ফ্যাটি অ্যাসিড দরকার। ভোলান্টাস ফ্যাটি অ্যাসিড, ভোলান্টাস ফ্যাটি অ্যাসিড কোথায় পাবো? কি কি উপাদানে পাবো? কারণ ভোলান্টাস ফ্যাটি অ্যাসিড মূলত চিটাগুড়, চিনি, গম, ভুট্টা এগুলোর মধ্যে ভোলান্টাস ফ্যাটি অ্যাসিড পাবো। এই ভোলান্টাস ফ্যাটি অ্যাসিড কি করে? এই ভোলান্টাস ফ্যাটি অ্যাসিড পশুর যে অ্যামোনিয়াগুলো আছে এই অ্যামোনিয়াকে বেঁধে রাখবে। এই অ্যামোনিয়াকে বেঁধে রাখবে। যখন পশুর এই অ্যামোনিয়াকে বেঁধে রাখবে তখন পশুর যে উপকারী ব্যাকটেরিয়াগুলো আছে তারা পর্যাপ্ত পরিমাণ সময় পাবে। এই সময়ের মধ্যে এটাকে ভেঙে অ্যামাইনো অ্যাসিডে রূপান্তরিত করবে। তাহলে অবশ্যই আমরা ইউরিয়াকে যদি ব্যবহার করি এগুলোকে ব্যবহার করা দরকার। কিন্তু আমরা ফির আবার যে নিয়ম করি বা এগুলোকে আমরা গ্যামজাম বা একটু ভেজাল মনে করি, সে কারণে আমরা কি করি? এইটাকে ব্যবহার করতে চাই না। তাহলে আমাদেরকে কি করতে? কিছু মেডিসিন ব্যবহার করতে হবে। কারণ আমরা এই কারণে মেডিসিনটা ব্যবহার করতে হবে, কারণ আমরা আমাদের পশুর যে খাবারটি বা যে দানাদার খাবারটি আছে এটা আমরা পানির সাথে মিশ্রণ করে খাওয়াই। তা এতে আমাদের একটু সমস্যার সম্মুখীন হয়। তাহলে আমাদেরকে কি করতে হবে? এখানে কিছু মেডিসিন ব্যবহার করতে হবে। কারণ আমরা যে আমাদের বাসায় খাবারটি তৈরি করি, যেমন এখানে লাইসিন, মিথিলিন, টক্সিন, অ্যানজাম, লাইমস্টোন, ফুডিন, সালটোস, পিসিবি, ফ্যাট ইত্যাদি ব্যবহার করি। এর সাথে যদি ভোলান্টাস ফ্যাটি অ্যাসিড বা চিটাগুড় এগুলো ব্যবহার করতে খারাপ লাগে বা একটু ভেজাল মনে হয়, তাহলে আমরা যদি এর সাথে একটু মেডিসিন ব্যবহার করি এবং ব্যবহার করি পরে যদি পশুকে পানির সাথে মিশ্রণ করি খাবারটি হয়ে যায়, তাহলে ইনশাল্লাহ কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। কারণ আমি প্রায় 3 বছর এই অভিজ্ঞতার আলোকে বলছি, আমার ইনশাল্লাহ কোনো সমস্যার সম্মুখীন হতে হয়নি। তাই আপনারা যদি অল্প টাকার মধ্যে ভালো মানের খাবার তৈরি করতে চান, আমাদের কাছে পাবেন এই ফিড বানানোর যে কাঁচামাল এবং ইউরিয়া কিভাবে ব্যবহার করব এর মেডিসিন, এগুলো যদি পেতে চান অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন। কারণ এই নিয়ম ব্যতীত একটি দানা গরুকে খাওয়া সেফ না। তাহলে অবশ্যই আমাদেরকে ইউরিয়া ব্যবহার করার জন্য অবশ্যই কিছু নিয়ম আমাদেরকে অবলম্বন করতে হবে। তার নিয়ম ব্যতীত আমরা 2টি দানা খেয়ে সেফ নাই। তাই এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমরা সমাধান করার জন্য চেষ্টা করব। সবাই ভালো থাকবেন।